হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান মম অ্যান্ড সন স্টুডিও। যার ভুবন ভোলানো হাসি আর রূপের ছটায় মুগ্ধ আপামর বাঙালি জাতি, আজ তারই দরবারে আমরা চললাম। এখানে মায়ের পুজো হয় প্রতি অমাবস্যাতে অন্ধকারে, আর মা দুমুঠো আতপ চাল আর কাঁঠালি কলা পেলেই তুষ্ট। কীভাবে যাবে? তোমরা সুখিয়া স্ট্রিটে নেমে দেখবে, রাস্তা ক্রস করে ওপারে গিয়ে দেখবে এখানে হোমিওপ্যাথিক কলেজ। এই কলেজের পাশেই দেখবে একটা গলি আছে, এই গলি দিয়ে সোজা চলে যাবে। সামনেই দেখো পোস্টার দেওয়া আছে মা শ্যামসুন্দরী। তো আমরাও এগিয়ে চললাম। আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে বিপত্তারিণী পুজো ছিল, যে কারণে ভীষণ দেখো ভিড়, লম্বা লাইন। ভেবেছিলাম ফিরে যাব, কিন্তু লাইনে দাঁড়ানোর কয়েক মিনিটের মধ্যেই মায়ের দর্শন লাভ হলো। ডান দিকে দেখো একটা গলি রয়েছে সরু মতন, এখানেতে শীতলা মায়ের মূর্তি রয়েছে। মা শ্যামসুন্দরীকে এখানে 5 বছরের বালিকা জ্ঞানে পুজো করা হয়। এই গলি দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই দেখো এখানে পুজো দেওয়ার ঘর, আর এখানে যেহেতু বিপত্তারিণী পুজো ছিল, সকলে পুজো দিয়েছে। দেখো কত পুজো জমা হয়ে আছে। এখানে মা শ্যামসুন্দরী যেহেতু বালিকা জ্ঞানে পূজিত হন, তাই তাকে সবাই চকলেট দেয়। আর পুজো দেওয়ার নিয়ম হচ্ছে কোনো টাকার বাধ্যবাধকতা নেই, নিজের ইচ্ছা মতন টাকা তুমি দিতে পারো। আর মাকে চাল কলা অবশ্যই দিতে হয়, মা চাল কলা পেলেই তুষ্ট। কেন, সেটার গল্প তোমাদের একটু পরেই জানাচ্ছি। মা শ্যামসুন্দরী দেবীর পাশে এই যে বেদি রয়েছে, এখানেতে থাকেন জগন্নাথ দেব। কিন্তু যেহেতু এখন রথযাত্রা চলছে, তো জগন্নাথ দেবকে পাশের একটা ঘর আছে, সেখানেতে তাকে স্থানান্তরিত করা হয়েছে। আর সেই ঘর থেকে আরেকটুখানি এগিয়ে গিয়ে আরেকটা ঘর আছে, সেখানেতে শিবের লিঙ্গ রয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো এইখানে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করা হয়েছে, মানে আপাতত রাখা হয়েছে। উল্টো রথ অবধি উনি ওখানে থাকবেন, তারপর আবার নিজের বেদিতে ফিরে আসবেন। অমাবস্যার দিন অন্ধকারে যখন মায়ের পুজো করা হয়, তখন অনেকেই মায়ের উপস্থিতি এই মন্দিরে টের পান। কখনো মায়ের চোখের পলক পড়তে দেখা যায়, আবার কখনো মায়ের অবস্থানের পরিবর্তন লক্ষ্য করা যায়। এই হচ্ছে মা শ্যামসুন্দরী, কলকাতার জীবন্ত কালী। মাকে দর্শন করলে নাকি কাল সর্পদোষ, শ্যামসুন্দরী। এই মন্দির 2021 সালে এই বাড়িতে মায়ের মন্দির প্রতিষ্ঠা হয় এই বাড়িতে। আর মায়ের বহু প্রাচীনকাল থেকে মায়ের পুজো হয়ে আসছে এই বাড়িতে। 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে মায়ের পূজা অর্চনা হয়ে আসছে। দীপাবলিতে মায়ের তান্ত্রিক মতে পুজো হয়, পরের দিন মায়ের একটা বৈদিক যজ্ঞ হয়। সেই বৈদিক যজ্ঞের ওপর মায়ের ভোগ রান্না হয়, এবং ভোগ রান্না করার পরে মাকে সেই ভোগ নিবেদন করা হয় আদি মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদ মাকে নিবেদন করার পরে মায়ের তান্ত্রিক হোম হয়, সেটা কালী পুজোর পরের দিন, মানে দীপাবলির পরের দিন। এছাড়া প্রতি অমাবস্যায় মায়ের ভোগ হয়, পুজো হয়, এবং প্রত্যেককে ফ্রিতে প্রসাদ খাওয়ানো হয়। আর পূর্ণিমাতেও দুপুরে সবাইকে প্রসাদ খাওয়ানো হয়। আর জগন্নাথ আছেন, মায়ের ভৈরব হলেন জগন্নাথ। কিন্তু এই যে যিনি জগন্নাথ আছেন, ইনার রথ বেরোয় না, কিন্তু রথের দিন আমাদের রথযাত্রা উৎসবের মতোই করে পালন করা হয়। আমাদের বিশ্বাস যে কোনো একজন ভক্ত আসবে এবং জগন্নাথের জন্য রথ বানিয়ে দিবে। আর একটি যেটা বিশেষ উৎসব পালন হয় আমাদের এখানে, যেটা পুরী এমনকি কোথাও হয় না জগন্নাথের এই বিশেষ উৎসব, সেটা সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে একদিন হয়, জগন্নাথের মানভঞ্জন উৎসব। সেই মানভঞ্জন করবার জন্য 56 ভোগ জগন্নাথকে নিবেদন করা হয়। 56 রকম প্রসাদ, সেই 56 রকম ভোগ জগন্নাথের মায়ের ঘর থেকে জগন্নাথের কাছে যায়, আর জগন্নাথকে নিবেদন করা হয়। তারপরে মা খেতে বসে, মানে নিয়মটা এইভাবে চলছে। মানে মা খেতে বসবে, মাকে দেওয়া হয় ঘিয়ের পরোটা এবং গোলমরিচ দিয়ে খোসা শুদ্ধ দিয়ে আলু ভাজা। এটা মা খেতে বসবে। যে মায়ের পুজো এখানে কি হয়, যে একবার ভোগ নিবেদন করার পরে আবার পুরোহিত এসে আরতি করেন, তারপরে পুজো কমপ্লিট হয়। তো বছরে একটি দিন জগন্নাথের ভোগ ছাড়া, মানে মায়ের ভোগের পর জগন্নাথের ভোগ হয়। এছাড়া এমনি সারা বছর জগন্নাথকে ভোগ নিবেদন করার পরেই মাকে ভোগ। ভক্তদের মুখে এও শোনা যায়, মাকে দর্শন করে অনেকেই নাকি দুরারোগ্য রোগ থেকে সেরে উঠেছেন। বাড়িতে যদি অশুভ কোনো নজর লাগে, তাহলে পরে 108টা পাতিলেবু সিঁদুরের ডোবানো ছুঁচ দিয়ে গেঁথে মাকে অর্পণ করে আসতে হয়। এই লেবু মাকে যেদিনকে অর্পণ করে আসা হবে, তার পরের দিন নিয়ে আসতে হবে, এসে দরজার সামনে লাগিয়ে দিতে হবে। আর এই হচ্ছে মায়ের ভোগের ঘর, এখানে মায়ের ভোগ রান্না হয়। প্রতিদিন সকাল 12টায় ও সন্ধ্যে 6টায় ভোগের প্রসাদ দেওয়া হয় ভক্তদের, এবং সেটা বিনামূল্যে। তাহলে আর দেরি কেন, তোমরাও সবাই চলে এসে মাকে একবার দর্শন করে যাও। আমাদের এবারে ফেরার পালা।
ইচ্ছে রইল মায়ের মন্দিরে আবার একবার আসার, এবং সেটা অমাবস্যার দিন সন্ধেবেলা অন্ধকারে মায়ের সন্ধ্যারতি দেখার। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, অ্যান্ড আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি সমস্ত ইনফরমেশান ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। বাই বাই।